আল্লাহর কসম করে বলি, যারা মনে করতেছেন ফয়সাল আরিফিন দীপন, অভিজিৎ রায় কিংবা ব্লগার রাজীব হত্যার আমাদের এই ভাইদেরকে ফাঁসির রায় দিয়া তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি কসম সে আল্লাহর, যদি রফিকুল ইসলাম মাদানী জীবিত থাকে একটাও আমার নবী প্রেমিক ভাইদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারবেন না। কাশিমপুর কারাগার ঘেরাও করা হবে, ঘেরাও করা হবে, ঘেরাও করা হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের একটা ভাইকেও ফাঁসির দড়িতে দুলতে দিব না, আমাদের জীবন ত্যাগ করব। আমরা উলামায়ে কেরামের দিকে তাকিয়ে আছি, উম্মার রাহবারদের দিকে তাকিয়ে আছি। আস্তে আস্তে অনেকে মুক্তি পাচ্ছেন। আমরা সেই সমস্ত ভাইরা, ইঞ্জিনিয়ার আমাদের ময়মনসিংহের এক ভাই, একই অভিযোগে অভিযুক্ত সাইমুম আমার ভাই, নির্দোষ, সেও 2-3টা ফাঁসির রায় তার নামে হয়ে গেছে। যুবক প্রকৌশলী আমাদের ভাই আরাফাত রহমান সিয়াম, আব্দুস সবুর, মাওলানা আব্দুস সবুর কুমিল্লার সন্তান, এই সমস্ত ভাইদের নামে অযথাই ফাঁসির দড়ি হাসিনা দিয়ে দিয়েছে, ফাঁসির রায় দিয়ে দিয়েছে। একটা কথা বলি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, শহীদ না হয়ে যায় কিংবা বন্দী না হয়ে যায়, এই কোনো একটা ভাইয়ের ফাঁসির যদি দিনক্ষণ ঠিক করে, ইনশাআল্লাহ আমি ঘোষণা করলাম, এই কাশিমপুর জরুনবাসী, ও প্রিয় নবী প্রেমিক ভাইরা, আমি রফিকুল ইসলাম মাদানী কোনো দল দরকার হবে না, কোনো নেতার দরকার হবে না, কাশিমপুর কারাগার আমি ইনশাআল্লাহ ঘেরাও করব। আমি ঘোষণা করলাম, আমার নবী প্রেমিক ভাইদেরকে যদি মুক্ত না করা হয়, জামিন না দেওয়া হয়, কোন দাজ্জালি সরকার, কোন জালিম সরকার যদি দুঃসাহস করে, ইনশাআল্লাহ আমরা সেই দিন আর চুপ থাকবো না, বসে থাকবো না। এটা শুধু কথার কথা নয়, ইনশাআল্লাহ সেটা প্রমাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আর যদি এই ভাইদের আগে আমরা শহীদ হয়ে যাই, আলহামদুলিল্লাহ, শাহাদাতের অমীয় সুদা আমরা পান করি, ইনশাআল্লাহ পরবর্তী প্রজন্মের কাছে আমাদের আবদার থাকবে, এই ভূখণ্ডে যেন একটা নবী প্রেমিকেরও ফাঁসি না হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবী প্রেমিকদের জন্য প্রয়োজনে আমরা জীবন দিব, তবু নবী প্রেমিকদের ফাঁসি হইতে দিব। আপনাদের মনে থাকবার কথা, আমরা তো তখন জেনেছিলাম বাংলাদেশের একজন ইউটিউবার কিংবা বাংলাদেশের একজন মোটামুটি আলোচিত, যেটাকে সহজ ভাষায় বলে ভাইরাল, সবার রোগ যেটা, নাউজুবিল্লাহ, এমন একজন ব্যক্তি, বগুড়ায় বাড়ি। আমি আসলে ওই নামটা বলে এখানে ফোকাস করা উদ্দেশ্য না। ওই লোকটা রবীন্দ্রনাথের একটা সঙ্গীত গাইছিল, গানের সুরে সুরে। রবীন্দ্রনাথের কি গাইছিল? গানের সুরে সুরে একটা সঙ্গীত, রবীন্দ্রনাথের গান, কবিতা। রবীন্দ্রনাথের কবিতা কেন হিরো আলম গাইলো? এই জন্য রবীন্দ্রনাথের গোলাম যেগুলো, রবীন্দ্রনাথের উম্মত যেগুলো, ভণ্ডগুলো, তাদের নেংটিতে, তাদের লেঞ্জায় আগুন জ্বলে গেল। কি কয়? রবীন্দ্রনাথ আমাদের হিরো আলম আমাদের রবীন্দ্র সঙ্গীতকে ব্যঙ্গ করেছে। আসলে কিন্তু হিরো আলম ব্যঙ্গ করে নাই, মূলত তার কণ্ঠটাই তো এমন এরকম করে যেমনে পারছে সে বলছে। হিরো আলম রবীন্দ্র সঙ্গীত গেয়েছে, এজন্য তোমাদের রবীন্দ্রনাথের, তোমরা যারা পূজারী, রবীন্দ্রনাথ এই পতিতালয়ের, এই পরকীয়ার হেডমাস্টার, এই পতিতালয়ের হেডমাস্টারের ভক্ত যেগুলো, তোমরা, তোমাদের নেংটিতে, তোমাদের লেঞ্জায় আগুন জ্বলে গেল। হিরো আলম আমাদের রবীন্দ্র সঙ্গীত নিয়ে ব্যঙ্গ করছে, তাকে ধরেন, তাকে কাটেন, তাকে বন্দি করেন। আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ রসুলের নিয়ে ব্যঙ্গ করলেও এত দ্রুত কাউরে শাসানো হয় না। কোরআন নিয়ে ব্যঙ্গ করলেও কাউরে শাসানো হয় না, কিন্তু হিরো আলম রে ডিবি হারুন নিয়া গ্রেফতারের মতো কইরা শাসাইলো, বেটা আর জীবনে কোনোদিন রবীন্দ্রসঙ্গীত গাইবি না। আপনি একবার চিন্তা করেন, হিরো আলম রবীন্দ্রসঙ্গীত গাইলে তাদের গায়ে আগুন জ্বলে। আমাদের জানতে মন চায়, হে পতিতালয়ের দালাল,
রবীন্দ্রনাথের দালালেরা, হে এলিট বাঙ্গু সুশীলরা, হে নাস্তিক সেকুলাররা, তোরা যদি রবীন্দ্রসঙ্গীত বললে গায়ে জ্বলে, আমাদের কোরআনকে যখন ছিঁড়ে ফেলিস আমাদের কলিজা ছিঁড়ে যায়। আমাদের কোরআন যখন পায়ের নিচে থাকে মনে চায় তোদের পাগুলো আমরা ছিঁড়ে ফেলি। প্রিয় ভাইরা আমার, আমি ওপেন বলি, ওপেন, এই সমস্ত কুলাঙ্গার যেগুলো আমার কোরআন, আমার রবের কোরআন, যে কোরআনের উপর ঈমান আনার কারণে আমি মুসলিম, যে কোরআনের উপর আল্লাহর উপর ঈমান আনার কারণে আমি জান্নাতে যাব, যে কোরআনের কারণে নিজের জীবন উৎসর্গ করব, সেই কোরআনকে আরেকটা কুলাঙ্গার যদি পায়ের নিচে রাখে, ওদের তন্ত্র মন্ত্রের আইন বিচার দেখা শেষ, ওই পাগুলো সিরিয়া তারপরে ল্যাম্পপোস্টের সাথে ঝুলায় রাখবেন। ওপেন বলে দিলাম, ওদের আইন দেখছি, ওদের বাটপারি সিটারি দেখছি। হিরো আলমের সঙ্গীত গাইলে, রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে ওদের জ্বলে, কিন্তু আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করলে ওদের জ্বলে না। এই তো তোদের সুশীলগিরি, এই তো তোদের বুদ্ধিজীবীগিরি। যদি রসুলের প্রতি সত্যিকার অর্থে তোদের ভালোবাসা থাকতো, আমারে বাসন থানার গাজীপুরের ওসি গ্রেফতার করার পরে রিমান্ডে ছিলাম, এই লোক বলতেছে, হুজুর আপনারাই খালি রসুলরে ভালোবাসেন, কিছু হইলেই রাস্তায় নেমে যান, রসুলরে কেউ কিছু বললেই আমরা কি ভালোবাসি না? আমি কই হ্যাঁ, আমরা ভালোবাসা রাস্তায় নামি জীবন দেওয়ার লাইগা, আর আপনারা ভালোবাসা রাস্তায় নামেন প্রেমিকদের। এইলো আপনাদের ভালোবাসার নমুনা, আর এইলো আমাদের ভালোবাসার নমুনা। আমরা রসুলকে যে অবমাননা করছে তার বিরুদ্ধে নামি, আর আপনারা নবী প্রেমিকদের বিরুদ্ধে। যদি কোনো ব্যক্তি বলেন হুজুর আমরা পক্ষে না, আমি বলি তাইলে আপনি আমাদের পক্ষে, তাইলে আর কথা পেশায়া দরকার নেই। যদি আপনি বলেন আমি চাকরি করি ঠিক, কিন্তু হুজুর কোনো নবী প্রেমিক করি নাই, কোনোদিন মারি নাই, তাইলে আমি বলি আপনার এই কথা নিয়ে পেশানোরও দরকার নেই। আর যদি সিটিং করেন, ওগুলোর লগে পেশাইতে থাকেন, তাইলে আমরা বলবো আমাদের ভালোবাসা আল্লাহ রসুলের প্রতি, রসুলকে যদি কেউ অপমান করে, কোরআনকে যদি কেউ অপমান করে, রসুলের বাণী মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, সরাসরি তাকে কতল করো। আপনারা বলবেন হুজুর এটা কি বললেন, জনগণের কে বলে দিলেন যে জনগণ রসুলকে গালি। আমি বলি বাইরে, তোর যদি বুঝ থাকে, আকল থাকে, আগে চিন্তা কর আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে আলমকে গালি দিল কেন? মানুষ পরে কি করলো ওইটা চিন্তা না করে আগে ওইটা বন্ধ কর। রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে তোদের জয়লা যায়, ওই ব্রাজিল আর্জেন্টিনায় ফুটবল খেললে চিৎকার মেয়েরা পর্দার সামনে লাফ মারো, মনের মধ্যে ধাক্কা লাগে, তোমরা এইটা বিশ্বাস করো, কিন্তু মুমিনের অন্তরে রসুলকে নিয়ে কটূক্তি করলে আঘাত লাগে, এটা বুঝো না। এটা বুঝতে তোমাদের সায়েন্টিস্ট হওয়া লাগে, এটা আবার বুঝো না। রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে হিরো আলম তাদের কলিজায় লাগে, তাদের দল ফুটবল খেলায় খ্রিস্টান ইহুদিরা গোল খায়া ফেললে কলিজায় আঘাত লাগে, আত্মহত্যা পর্যন্ত করে এই ভণ্ডগুলো। কিন্তু যখন আমার রসুলকে গালি দেয় তাদের অন্তরে লাগে না, আর যাদের অন্তরে লাগে এটা তাদের বুঝে আসে না। এর চাইতে বড় ভণ্ডামি আর শয়তানি আর কিছু আছে? বলেন আছে? এখনো কিছু নবী প্রেমিক, আমি বারবার বলি, অনেক প্রোগ্রামে বলেছি, আজকে আবারও বলি, এই মিডিয়াকে বলবো এই কথাগুলো সুন্দরভাবে উঠাবা। প্রিয় ভাইরা আমার, এখনো কিছু নবী প্রেমিক এই কাশিমপুরের কারাগারে বন্দী, যাদের কোনো দোষ নাই, কোনো ভুল ত্রুটি নাই, কোনো অপরাধ নাই, নিরপরাধ যুবক। 2013 সালে ওই যে শাপলা চত্বর যেই কারণে রচিত হয়েছিল, ব্লগার রাজীব, অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপন, ওয়াশিকুর রহমান বাবু, জুলহাস মান্নান, তনয় মাহবুব, আরো যতগুলো নাস্তিক শাতেম আল্লাহ রসুলকে গালি দিয়েছিল, কটূক্তি করেছিল, তাদের বিরুদ্ধে লেখালেখি করবার কারণে, তাদের বিরুদ্ধে দাঁড়াবার কারণে আমার কিছু ভাইয়েরা আজও কারাগারে বন্দী। ওয়াল্লাহি কি করে বলবো ভাই, এরা যেন এক একটা জান্নাতি যুবক। এদের সাথে কোর্টে গিয়েছি, আদালতে হাজিরা দিয়েছি, বিভিন্ন সময় দেখা হয়েছে, এক একটা যুবকের 2টা 3টা করে ফাঁসি লেগে গেছে। এরা আল্লাহর নবীর পক্ষে থাকবার কারণে আল্লাহ রসুলকে গালি দিয়েছে, ব্যঙ্গ করেছে, সেজন্য আল্লাহর রসুলের সেই গালি সহ্য করতে পারে নাই।
অনলাইনে লেখালেখি করেছে, ওই শাতেম ব্লগার রাজীব, অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন, দীপনদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকে এদের এক একজনের 2টা-3টা করে ফাঁসি লাগছে। অথচ এদেশে যারা শত শত খুন করেছে, হাজার হাজার খুন করেছে, সেই সমস্ত ব্যক্তিদের কোনো ফাঁসির রায় হচ্ছে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের কিছু ভাই নাম বললে আমি নামগুলো মনে আছে, বলতে পারবো। আরাফাত ভাই, আরাফাত আমার ভাই, এমন এক যুবক, সুবহানাল্লাহ, অনেক সময় কোর্টে যাইলে দেখা হইতো, কারাগারেও মাঝে মাঝে দেখা হইতো। এই যুবকগুলো এই 2টা-3টা ফাঁসির রায় নিয়াও দিব্যে হাসতেছে, নামাজ পড়তেছে, রমাদানে 3-4টা খতম, হাফেজ না তবুও 3-4টা-5টা খতম কোরআন পড়তেছে, আর নফল নামাজ। সুবহানাল্লাহ, এদের দেখলে মনে হয় এরা যেন এক একটা জান্নাতি যুবক। এদের কোনো অপরাধ নেই, আল্লাহ কসম আল্লাহর, এদের কোনো অপরাধ নাই। এই নির্দোষ মানুষগুলো দীর্ঘ 1 যুগ ধরে এই যুবকগুলো কারাগারে পড়ে আছে, সন্তান, বিবি, মা, বাবা সবাইকে ছেড়ে। এদের একমাত্র দোষ, তারা আল্লাহর রসুলকে গালি দেওয়া সহ্য করতে পারে নাই, আল্লাহর রসুলকে ব্যঙ্গ করা সহ্য করতে পারে নাই। তারা ওই সমস্ত শাতেমদের বিরুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দিয়েছে তাদের বিরুদ্ধে লেখালেখি করেছে, তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কথা বলেছে। এই তাদের অপরাধ। নাউজুবিল্লাহ। আমি এই মিডিয়ার মাধ্যমে দায়িত্বশীলদেরকে বলি, দ্রুত আমাদের এই ভাইদেরকে মুক্তির ব্যবস্থা করেন। যদি উলামায়ে কেরামকে বলি, যদি আল্লাহর রসুলের হাউজে কাউসারের পানি পান করতে চান, এই আশিকে নবীদেরকে মুক্তি করবার চেষ্টা করেন। আমরা দুর্বল, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর কসম করে বলি, যারা মনে করতেছেন ফয়সাল আরিফিন, দীপন, অভিজিৎ রায় কিংবা ব্লগার রাজীব হত্যার আমাদের এই ভাইদেরকে ফাঁসির রায় দিয়া তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি কসম সে আল্লাহর, যদি রফিকুল ইসলাম মাদানী জীবিত থাকে, একটাও আমার নবী প্রেমিক ভাইদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারবেন না। কাশিমপুর কারাগার ঘেরাও করা হবে, ঘেরাও করা হবে, ঘেরাও করা হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের একটা ভাইকেও ফাঁসির দড়িতে দুলতে দিব না, আমাদের জীবন ত্যাগ করব। আমরা উলামায়ে কেরামের দিকে তাকিয়ে আছি, উম্মার রাহবারদের দিকে তাকিয়ে আছি। আস্তে আস্তে অনেকে মুক্তি পাচ্ছেন। আমরা সেই সমস্ত ভাইরা, ইঞ্জিনিয়ার আমাদের ময়মনসিংহের এক ভাই, একই অভিযোগে অভিযুক্ত, সাইমুম আমার ভাই, নির্দোষ, সেও 2টা-3টা ফাঁসির রায় তার নামে হয়ে গেছে। যুবক, প্রকৌশলী আমাদের ভাই আরাফাত রহমান, সিয়াম, আব্দুস সবুর, মাওলানা আব্দুস সবুর, কুমিল্লার সন্তান, এই সমস্ত ভাইদের নামে অযথাই ফাঁসির দড়ি হাসিনা দিয়ে দিয়েছে, ফাঁসির রায় দিয়ে দিয়েছে। একটা কথা বলি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, শহীদ না হয়ে যায় কিংবা বন্দী না হয়ে যায়, এই কোনো একটা ভাইয়ের ফাঁসির যদি দিনক্ষণ ঠিক করে, ইনশাআল্লাহ আমি ঘোষণা করলাম, এই কাশিমপুর জরুনবাসী, ও প্রিয় নবী প্রেমিক ভাইরা, আমি রফিকুল ইসলাম মাদানী কোনো দল দরকার হবে না, কোনো নেতার দরকার হবে না, কাশিমপুর কারাগার আমি ইনশাআল্লাহ ঘেরাও করব। আমি ঘোষণা করলাম, আমার নবী প্রেমিক ভাইদেরকে যদি মুক্ত না করা হয়, জামিন না দেওয়া হয়, কোন দাজ্জালি সরকার, কোন জালিম সরকার যদি দুঃসাহস করে, ইনশাআল্লাহ আমরা সেই দিন আর চুপ থাকবো না, বসে থাকবো না। এটা শুধু কথার কথা নয়, ইনশাআল্লাহ সেটা প্রমাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আর যদি এই ভাইদের আগে আমরা শহীদ হয়ে যায়, আলহামদুলিল্লাহ, শাহাদাতের অমীয় সুদা আমরা পান করি, ইনশাআল্লাহ পরবর্তী প্রজন্মের কাছে আমাদের আবদার থাকবে, এই ভূখণ্ডে যেন একটা নবী প্রেমিকেরও ফাঁসি না হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
নবী প্রেমিকদের জন্য প্রয়োজনে আমরা জীবন দিব, তবু নবী প্রেমিকদের ফাঁসি হইতে দিব দিব। আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, অদ্বিতীয় কেউ নাই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। সামাদ বলা হয় এমন কাউকে যার কাছে অনুরোধ করা যায়, যিনি সব কিছু পারেন। সামাদ হলো এমন এক সত্তা যিনি কারো কাছে কোনো দিকে তাকাইতে হয় না, কারো কাছে কিছু চাইতে হয় না। যার কিছু করতে হলে ইচ্ছা করলেই তিনি করতে পারেন, তিনি হলেন সামাদ। আর আল্লাহ ছাড়া কেউ সামাদ নন। আমরা সেই সামাদের উপর বিশ্বাস। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো ঘর থেকে জন্ম নেন নাই। অতএব ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান নন, আল্লাহ জন্ম দেন নাই। উযাইর আলাইহিস সালাম তিনিও আল্লাহর সন্তান নন, আল্লাহ জন্ম দেন নাই। আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। কেন? যদি তিনি জন্ম দিতেন তাহলে তারপরে সেই লোকও স্রষ্টা দাবি করত। আল্লাহ আমাদের মতো করে সংসার কিংবা আমাদের মতো জন্ম দেওয়া তার সিফাত নয়। আল্লাহ পাক সামিউ, আল্লাহ পাক বাসির, আল্লাহ পাক আলিম। আল্লাহর যতগুলো গুণ আছে সেগুলোকে বলা হয় তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত। আমরা আল্লাহর গুণ, সকল গুণাবলীতে বিশ্বাসী। আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত করায় বিশ্বাসী নই। আমরা আল্লাহর গুণগুলো আল্লাহর সাথে জড়িত, এ কথায় বিশ্বাসী। আমরা বিশ্বাস করি ইবাদত একমাত্র কার? আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা একমাত্র কে? প্রিয় ভাইরা আমার, আবারও আমি সংক্ষিপ্তভাবে আমার আলোচনা একবারে শুরু থেকে শেষ করছি। সূরাতুল ইখলাসের আলোচনা। সূরা ইখলাস ফজিলতপূর্ণ এক সূরা। একবার তিলাওয়াত করলে কোরআনের 1/3 পড়ার সওয়াব, 3 বার তিলাওয়াত করলে পুরা কোরআন খতমের সওয়াব। এই কোরআনের সূরা ইখলাস যে বেশি বেশি পড়বে আল্লাহ তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর এই সূরা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। উলুহিয়াতের ক্ষেত্রে, রুবুবিয়্যাতের ক্ষেত্রে, তাওহীদ আল আসমাই ওয়াস সিফাতের ক্ষেত্রে, তাওহীদ আল হাকিমিয়ার ক্ষেত্রে, সকল তাওহীদের ক্ষেত্রে একমাত্র মানতে হবে কাকে? হাকিমিয়ত। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর হুকুম বাদ দিয়া যদি কেউ বিচার করে, আল্লাহর কোরআন বাদ দিয়া কেউ যদি ফয়সালা করে, তাকে যারা মানবে এবং যারা সেই বিচার করবে তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। অতএব আল্লাহর হুকুম বাদ দিয়ে কোনো বিচার হইতে পারে? বিচারও হবে আল্লাহর আইনে, ইবাদত হবে আল্লাহকেই, সৃষ্টিকর্তাও মানতে হবে আল্লাহকেই। তাহলেই আমি ঈমানদার। তাহলেই আমি কি? নাকি শুধু একটা মানবো আর একটা মানবো না তাইলে ঈমানদার? কথা বুঝতেছেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যদি কেউ এই কোরআনের কিছু অংশ মানে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কিতাবের কিছু অংশের উপর ঈমান আনলা? ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করলা? আল্লাহ বলেন যদি তোমরা এমন করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এরকম করবে তাদের জন্য এই দুনিয়া লাঞ্ছিত জিন্দেগি। তাদের জন্য কি? অর্ধেক যারা ঈমান আনে আর অর্ধেক কি করে? মুনাফিকি। অর্ধেক ঈমানদার, অর্ধেক মুনাফিকি। কি? আল্লাহ সৃষ্টিকর্তা মানে, আল্লাহ পালন কর্তা মানে, হজের ক্ষেত্রে আল্লাহ মানে, নামাজের ক্ষেত্রে আল্লাহ মানে, যাকাতের ক্ষেত্রে আল্লাহ মানে, কুরবানির ক্ষেত্রে আল্লাহরে মানে। কিন্তু যখনই বলা হয় জিহাদ ফরজ, নাউজুবিল্লাহ, তখন কয় জঙ্গিবাদী, মৌলবাদী। তাইলে কি আল্লাহরে মানলো? বলেন আল্লাহরে মানলো? যখন বলা হয় বালেগা হওয়ার পরেই কোনো মুসলিম মেয়েকে বিয়ে দেওয়া যায়, তখন এরা বলে বাল্য বিবাহ। এরা কি আল্লাহরে মানলো? আল্লাহরে মানলো? ইসলামে বাল্য বিবাহ বলতে কোনো শব্দ নাই। এগুলো এই তাগুতি সিস্টেমের বানানো। কোনো ছেলে কোনো মেয়ে বালেগা হওয়ার পরে ইসলামে বিবাহ দেওয়া যাবে। বয়সের সাথে বিবাহের কোনো সম্পর্ক নাই। বয়সের সাথে বিবাহের কি নাই?
অথচ আল্লাহর বিরুদ্ধে আইন কইরা বাল্য বিবাহের নাম কইরা জিনাহের কাজ সহজ করতেছে, পতিতালয়ের নাম কইরা জিনাকে সহজ করতেছে, বিবাহের পথকে কঠিন করতেছে। এই সকল আইনের ক্ষেত্রে একমাত্র কাকে মানতে হবে? বলেন না, কাকে মানতে হবে? আমি আবারও বলতেছি, কোনো ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে কোনো ওয়াক্তের নামাজ পড়তে পারে নাই, সে কাফের হবে না। ফুকায়ে কেরাম বলেন সে কাফের হবে না। কোনো ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে কোনো ওয়াক্তের কোনো রমজানের কোনো একটা রোজা ছেড়ে দিয়েছে, সে কাফের হবে না। কিন্তু যদি নামাজকে তাচ্ছিল্য করে, রোজাকে তাচ্ছিল্য করে, জিহাদকে তাচ্ছিল্য করে, এমনকি কোরআনের দলিল আদিল্লা দিয়া সুস্পষ্ট প্রতিষ্ঠিত কোনো সুন্নাহকেও অস্বীকার করে, সে কাফের হয়ে যায়। আমার কথা কি বুঝাইতে পারছি? যদি কেউ পালন করতে ব্যর্থ হয়, শয়তানের ধোঁকায় পড়ে, কাফের হবে না। কিন্তু যদি কেউ তাচ্ছিল্য করে, ছোট করে, ব্যঙ্গ করে, কোনো একটা অংশ কেউ করে যেটা কোরআন দ্বারা প্রতিষ্ঠিত, তাইলে সে কি হয়ে যাবে? যদি কোনো ব্যক্তি বলে গরিবরা রোজা রাখবে, আমরা রোজা রাখতাম কেন, নাউজুবিল্লাহ, সে কি হয়ে যাবে? যদি কোনো ব্যক্তি বলে যে নামাজ টামাজ যারা গরিবেরা পড়ুক গিয়া, নাউজুবিল্লাহ। যদি কয় হজ, হজ নিয়ে কটূক্তি করে, যে কয় যে আরবের ব্যবসা চালু হয়েছে, নাউজুবিল্লাহ, হজ আরবদের টাকা পয়সার একটা মানে ব্যবসা, নাউজুবিল্লাহ, তার ইমান থাকবে? হজ করতে পারে নাই, এই কারণে ইমান যাবে না। কিন্তু যদি হজকে ব্যঙ্গ করে, তাইলে কি হয়ে যাবে? আমরা কি বুঝে আসছে আমাদের কথা? আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে থেকে নিয়ত করেন, আজকে থেকে নিয়ত করেন যে আমি তাওহীদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমি কিসের পক্ষে? আমি ততক্ষণ পর্যন্ত আমার ভাইকে মানি যদি সে আমার আল্লাহকে মানে। আমি ততক্ষণ পর্যন্ত আমার বাবাকে মানি যতক্ষণ সে আমার আল্লাহকে মানে। কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমার কোনো ভাই, আমার কোনো বাবা, আমার কোনো লিডার, আমার কোনো নেতা, আমার কোনো দল, আমার কোনো নেত্রী, আমি কোনোটাকেই মানি না। রাজি আছেন তো ইনশাআল্লাহ?